দেশে বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের ঘাটতি ৩,৫০০ মেগাওয়াট ছাড়িয়ে রেকর্ড লোডশেডিং তৈরি হয়েছে। অথচ অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নতুন করে অনুমোদন দিয়ে উৎপাদনে আনা গেলে এই ঘাটতির প্রায় পুরোটি পূরণ করা সম্ভব হতো। দরপত্র ছাড়া চুক্তির অভিযোগে ২০২৪ সালের ২৯ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুমোদিত এসব প্রকল্পের সম্মতিপত্র বাতিল করা হয়, যার মধ্যে ৩১টি ছিল বেসরকারি খাতের। ৩,২৮৭ মেগাওয়াট ক্ষমতার এসব কেন্দ্র ২০২৬ সালের মধ্যেই উৎপাদনে আসার কথা ছিল। এসব নিয়ে বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো বাতিলের পর অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পুনরায় অনুমোদনের প্রতিশ্রুতি দিলেও প্রায় ১.৫ বছর সময় নষ্ট করে ফেলে। অবশেষে ২০২৫ সালের ডিসেম্বরে এসে উপদেষ্টা পরিষদ ৯১৮ মেগাওয়াট ক্ষমতার মাত্র ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন করে। ফটিকছড়ি, হাটহাজারী, চকরিয়া, রামু, পাবনা, নোয়াখালী, মৌলভীবাজার, নীলফামারী, হবিগঞ্জ ও মোংলায় এসব কেন্দ্র স্থাপনের কথা ছিল। তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান দাবি করেছিলেন, গড় দাম ১৩ টাকার বেশি থেকে কমিয়ে ১১ টাকা ৭৮ পয়সা করায় সরকারের বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে। তবে চুক্তি সম্পাদন না করেই তাদের মেয়াদ শেষ হয়। পরবর্তীতে বর্তমান বিএনপি সরকারের অধীনে ১১টি কেন্দ্রের চুক্তি হলেও সেগুলো থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে আরও অন্তত ১.৫ বছর লেগে যাবে। এমনিতেই মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং কাতার থেকে এলএনজি আমদানি বন্ধ থাকায় দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো মুখ থুবড়ে পড়েছে। ফলে চাহিদা ও যোগানের বিশাল ব্যবধানে লোডশেডিং সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াটে গিয়ে ঠেকেছে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলমের মতে, প্রকল্প বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক হলেও পরবর্তী সময়ে দ্রুত সমাধান না করাটা ছিল বড় ধরনের অবহেলা। বিকল্প ব্যবস্থা না করে জনস্বার্থে প্রকল্প বাতিলের যে দাবি করা হয়েছিল তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে হুট করে নীতি পরিবর্তনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিনিয়োগের বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সিপিডির তথ্য অনুযায়ী সম্মতিপত্র পেয়ে ১৫টি দেশি বিদেশি কোম্পানি জমি কেনা ও কর পরিশোধ বাবদ ইতিমধ্যে $৩০ কোটি বিনিয়োগ করে ফেলেছিল, যা ফেরত পাওয়া অনিশ্চিত। চীন, সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্র সহ ১৪টি দেশের মোট $৬ বিলিয়ন বেশি বিনিয়োগ আসার কথা ছিল এসব প্রকল্পে। সিপিডির মতে, সরকারের নীতির ধারাবাহিকতা না থাকায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে এসব প্রকল্প পুনর্বিবেচনার জন্য পিডিবি চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করে, কিন্তু আইনি জটিলতায় বাতিল হওয়ায় ৩১টি প্রকল্প পুনর্জীবিত করার সুযোগ মেলেনি। বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়ে বিদ্যুৎ বিভাগ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের তথ্য মতে, এখন অঞ্চল ভিত্তিক নতুন দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন ট্যারিফ দাতাদের কাজ দেয়া হবে, যার অংশ হিসাবে ৪২৫ মেগাওয়াটের ১২টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। বিএনপি সরকার ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার অর্ধেক আসবে বাসাবাড়ির ছাদ বা রুফটপ সোলার থেকে। ২০০৯ সাল থেকে চেষ্টা করা হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তি ও ইনভার্টারের কল্যাণে মফস্বল ও গ্রাম অঞ্চলে রুফটপ সৌরবিদ্যুৎ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দীর্ঘসূত্রতা কাটিয়ে বিদ্যুৎ সংকট দূর করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ।